শালার আর কত কি দেখতে হবে, শেষমেশ বাঙালি এই ডায়লগটারেও সাথ দিল না। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 113 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। কি হিংসে হয়? আমার মতো কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও? তোমাদের সেই যোগ্যতা নেই। আমি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতাও, দার্শনিক। গাইস, আপনারা এখানে কি বুঝলেন? ইনি একাধারে কবি, সাহিত্যিক, ডাক্তার আরো অনেক কিছুই। তবে এই কথাগুলো বলতে গিয়ে কার কথা যেন মনে হচ্ছে, ধরু ভাই বুঝলাম না আপনাদের মাথায় খালি উল্টাপাল্টা চিন্তা আসে কেন? ওপস, দেখছেন বেচারা হাঁকতে যাইতেছে, ওইখানেও শান্তি নাই। তবে আপনারা যাই বলেন না কেন, এডিটটা কিন্তু অস্থির লেভেলের হয়েছে। 24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? আমরা চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন, এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। এখানে কি বুঝতে পারলেন? ইনারা চুরি, ডাকাতি, বাল্যবিবাহ এবং অনৈতিক যত কাজ আছে সবগুলাই করেন। আসলে কথাটা উল্টো হয়ে গেছে, এগুলো ইনারা প্রতিরোধ করেন। আচ্ছা গাইজ, 2024 সালে উবাইদুল কাকু এবং তার দলের কি খাওয়ার সময় জানেন? ওকে, না জানলেও কোনো সমস্যা নাই, উবাইদুল কাকুর মুখ থেকেই শুনে নেন। 2024 সালে আমাদের মারা খাবার সময় কি বলেন? আমি বলুম না, আমার শরম করে। হতাশার কথা। সরকার পতনের সময় 2024 সাল, ঠিক কিনা বলে? 100 একদম 100 হায় রে হায়। গাইস, আপনারা কেউ এই মুরব্বীরে থামান। মানে দেখছেন ইনি কি নাস্তা দিতেছে? তবে এনাকে শুধু আমাদের এই হুজুরি থামাইতে পারবেন এই ডায়লগটা দিয়ে। দেখেন তো খাওয়ার সময় ভিডিও করলে কেমনটা লাগে। এখানে মুরব্বী তো পুরাই উত্তেজিত হয়ে গেছেন। বুঝছে না, উনি মনে করছে অন্য হুজুর। দেখছেন বাঙালি কত অস্থির, শেষমেশ প্লেনে উঠাও মুরব্বী বলা শুরু করে দিয়েছে। তবে এই মুরব্বীর দিন এখন শেষ, এখন সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো, জান তুই থেকে এখন নতুন আরে ভাই, এনারা কেউ থামাও। আরেকটু পর দেখা যাবে ক্যামেরাম্যানের উপর উঠা ক্যামেরাম্যানকে নিয়ে ঝাঁকাঝাঁকি শুরু করে দিবে। আসলে আমি শেষ মুহূর্তটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কথায় আছে, বন্ধুকে কখনো বিশ্বাস করো না, বিশ্বাস করলা তো বাস খাইলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত কথা বাদ দিয়ে বক্তব্য শুরু করেন। いろんな見た目になれるアプリなんだって。どれどれএসএসসি রেজাল্ট কি তোর? আমার এইচএসসি তে 3.83 3.83 হয়। 3.83 হয় কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হয়ে গেছে আমাদের। তোমরা কেমন স্টুডেন্ট? দেখছেন, এরাই ছিল বাংলাদেশের সব থেকে মেধাবী শিক্ষার্থী, যারা কিনা মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে চাকরি পাইছিল, যার কারণে 3.83 কে বলতেছে 3.83।
এই আনসার বাহিনী যেভাবে আন্দোলন শুরু করছিল, শেষমেশ এদের সাথে পুলিশ আর সেনাবাহিনী যেরকমটা করছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ কে নাম পড়েছে? ওরে ফারুককে ধরে নিয়ে আসেন, ওয়ে দিরাচ্ছে আমাকে দিরাই নেই, প্লিজ। চারদিকে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, কয়েকদিন পর দেখা যাবে বিড়ালও আন্দোলন করবে। আন্দোলনে বিড়ালের ডায়লগ কি হবে জানেন? তুমি কে আমি কে, ম্যাও 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 ম্যাও। যেহেতু সবাই যার যার মতো আন্দোলন করতেছে, তাই আমিও তৈরি হচ্ছি, কারণ সব সিঙ্গেলদের নিয়ে আমিও আন্দোলনে নামবো। ਉਮਰ ਦੀ ਹੌਲੀ ਹੜਲੇ ਤੂੰ ਨੀ ਬਚ ਕੇ ਰਹਿ। আচ্ছা গাইস, আপনারা কি জানেন বাংলাদেশে কোন কোন লিগ আছে? না জানলেও কোনো সমস্যা নাই, আমাদের সেফুদার কাছ থেকে শুনে নেন। জুতা লীগ, মোজা লীগ, ঝাড়ু লীগ, টয়লেট লীগ, হাগু লীগ, পেশাব লীগ, সব লীগের গোষ্ঠী চুরি। আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। ভাই এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু ডিজে বাহারুলকে কেন ভাড়া করতে হবে? বাংলাদেশে কি আর ডিজে ছিল না? এই যেমন ধরেন ডিজে আকবর আছে, ডিজে কাঞ্চা আছে, ডিজে আরো কত নাম আছে। বাংলা নামায় কথা কো, আবার টাকা রিচস, তোর চোখ পুরা কাটা চামি যা তুইলা, লবণ দা কাঁচা মরি জামা পেখালাম, চোখ নামায় কথা কো, এমন এক লাত্তি দিব। এখানে পিচ্চেটা কিন্তু ফুল মুডে আছে। ছেলেটা আরেকটু উত্তেজিত হলেই দেখা যাবে পিচ্চেটা তাকে আগদুম বাগদুম দিয়া দিছে। আচ্ছা, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম মানবতার ফিরেওয়ালাকে দেখছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিছু মানবতা ভিডিওওয়ালাদের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মানবতার ভিডিওওয়ালা। খেলিবতো দুঃখ দিলা, সুখেরিবদলারে দুঃখ দিলা, কোন হারনি ভালোবাসা দাম দিলা, অতি বন্ধু সানফাই ভালোবাসা দাম দিলা। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন? এটা হচ্ছে হালাল ভালোবাসা। মানে আমি বুঝি না এরা এসব কেমনে করে ভাই, কেমনে? আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রূহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। গাইস দেখছেন ইনি কি ধনের কথা কইলো, সেই হয়েছে কিন্তু। মানে ভাবা যায় এইগুলা। বিশ্ববিখ্যাত এক ফুটবলার, বাংলা ধারাবাহিকের প্রতি অকাঠ্য ভালোবাসা তার। প্রতিনিয়ত দেখেন বাংলা ধারাবাহিক, বিদেশি হলেও বুঝতে পারেন বাংলা ভাষা। স্টার জলসার ধারাবাহিক গাঁট ছড়ার বিশ্বজয়, কারণ একজন বিশ্ববিখ্যাত ফুটবলার যিনি আবার বিদেশি, তিনি নাকি বাংলা ধারাবাহিক দেখতে খুব ভালোবাসেন। মানে এটা কোনো কথা? আমি বুঝলাম না এনারা কি খায়া নিউজ করে। CR7 কবে আবার বাংলা সিরিয়াল দেখলো? যাই হোক, এবার দেখুন পরীক্ষার হলে আমার অবস্থা। আমার রসুল বলছেন ইন্নাল সরি সরি, আরে না বেটা, পারি না শব্দ নাই বেটা, একটু মনে হইতেছে আর কি। যাই হোক, লাস্টে আমার দেখা সব থেকে সুন্দর একটি ভিডিও দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি।